হাই গাইস, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো রয়েছে। তো আমি একদম চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমার হচ্ছে কুকিং একটা ভিডিও। তো আমি বানাবো আজকে কড়াইশুঁটির কচুরি। তার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমি শেয়ার করো। যারা যেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দিন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে বেল আইকন আছে, টুক করে বাজিয়ে দেবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কড়াইশুঁটির কচুরি করতে প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে কড়াইশুঁটি এখানে ধুয়ে রেখেছি, তার সাথে একটুখানি আদা আর দুটো লঙ্কা। এটা আমি এখন মিক্সিতে পেস্ট করব। তো এই যে আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব। তো আমাদের পেস্ট এখানে জাস্ট রেডি, দেখতে পাচ্ছ, দেখো পেস্ট পুরো রেডি। তো গাইস, আমি এখানে কড়াই একটু তেল দিয়ে দিলাম। তো এখানে 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হোক। তো দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করবো। একটুখানি হালকা লেগে যাবে, বাট এগুলো তুলে নিতে হবে। আগুনটা একটু লো রাখতে হবে এখানে। তো আমি এর মধ্যে একটু সামান্য হলুদ দেবো। তো আমি আবার একটুখানি তেলে নিয়ে এর মধ্যে 1 চামচ হচ্ছে মৌরি পাউডার দিয়ে দেবো, যাতে খুব সুন্দর সেন্টটা আসে। ওই কারণে একটা ফ্লেভার আসে মৌরির, খুব সুন্দর ফ্লেভার। ওইটার জন্য আমি 1 চামচ এখানে মৌরি পাউডার দিয়েছি। এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো এখন। এবার এর মধ্যে হচ্ছে একটুখানি বেশি চিনি লাগে, ওই জন্য 2 চামচ মতো চিনি দেবো। দিয়ে এবার ভালো করে মিক্স করে এটাকে পুরোপুরি ঝুরঝুরে মতো এটা পুরোপুরি ঝুরঝুরে মতো করে দেবো। পুরো জলটাকে টানিয়ে নিতে হবে। তো গাইস, এরকম আমাদের পুরটা জাস্ট রেডি। তো এরকম যখন পুরোটা হয়ে গিয়ে এরকম এক জায়গায় এরকম হয়ে যাবে, তাহলে ভাববে যে হয়ে গেছে এটা। তো এর মধ্যে আর একটু এক্সট্রা জল নেই। তো এটাকে এবার তুলে রেখে দেবো ঠান্ডা করার জন্য। 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। ততক্ষণে আমরা ময়দাটা মেখে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু চিনি দেবো, এবার এর মধ্যে একটুখানি তেল দেবো। একটু বেশি করেই তেল দেবো, কারণ এটা ভালো করে একটু ময়ান দিতে হবে। কারণ ময়ান যত ভালো হবে তত সুন্দর লুচি হবে। তাই কারণে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না দলা দলা পাকবে ততক্ষণ ধরে এটা মাখাতে হবে, জল দেব না। তো ওই দেখো, এটা এখন দলা করলে এরকম দলা হচ্ছে, তার মানে ময়ান দেওয়াটা ঠিকঠাক হয়েছে। এরপরে এর সাথে এর মধ্যে একটুখানি জল দিয়ে এবার অল্প জল দিয়ে ডুয়োটা বানাতে হবে। তো আমি ডুয়োটা বানিয়ে নিই তাড়াতাড়ি। তো এই দেখো, আমি ডোটা খুব সুন্দরভাবে সফট করে মেখেছি। দেখো, তো এটা আমার মাখা হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, এটা 1/2 ঘন্টা মতন আমি রেখে দেবো। এমনি রাখবো না, একটুখানি তেল মাখিয়ে রাখবো। তো এই দেখো, আমার তেল মাখানো হয়ে গেছে। এটা আমি এটা কিছুক্ষণের জন্য মানে 1/2 ঘন্টা মতন এটা রেখে দেবো। আমাদের এটা হয়ে গেছে 1/2 ঘন্টা। তো এবার এটাকে লেচি করে নেব। আর এখানে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমাদের লেচি করা কমপ্লিট, লেচি করা হয়ে গেছে। এবার এই পুরটা যেটা আছে, এটা এই লেচিটা একটুখানি বেলে ওর মধ্যে দিয়ে দেবো।